ফেসবুকে একটা মিমস দেখে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলতে চলে আসছি। মিমসটা ছিল এরকম, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মেশিনে ইট ভাঙানোর লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনার কি এই শব্দে বিরক্ত লাগে না? তো তখন সেই লোকটা উত্তর দিল, এই শব্দ আমার বউয়ের চিল্লানির কাছে কিছুই না। ব্যাপারটা খুব হাস্যকর। আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে এই যে কোড আনকোড বউয়ের চিল্লানি। তো এটা খুব ফানিভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু অনেকখানি আপনি দেখবেন বিভিন্ন পুরুষ, তথাকথিত আমাদের সমাজের শক্তিশালী পুরুষ শ্রেণীরা যে কথাটা সবসময় বলে বা অভিযোগ করে তার বউয়ের বিরুদ্ধে, সেটা হচ্ছে আমার বউ এমনিতে অনেক ভালো, সবই ভালো, কিন্তু সে প্রচুর চিল্লাপাল্লা করে বা বিভিন্ন বিষয়ে সে স্বামীর কাছে অভিযোগ জানায়, স্বামীর বিরুদ্ধে অভিযোগ আর কি। কিংবা বাসায় গেলে বউয়ের চিল্লাপাল্লা, বউয়ের অভিযোগ, বউয়ের বিভিন্ন বিষয়ে বউ ঝামেলা করে বা বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করে। এই বিষয়গুলো নিয়ে পুরুষ শ্রেণী সবচেয়ে বেশি অভিযোগ করে থাকে। তো আমি কোনো নারীবাদী কথাবার্তা বলতে আসিনি, আমি মূলত এই চিল্লানোর বেশ কিছু বিষয় আমার মাথার মধ্যে মনে হলো আপনার সাথে আলোচনা করা উচিত। আমি তাই খুব শর্টকাট ওয়েতে কিছু কথা বলতে চাই। এতে পুরুষ শ্রেণী আমার উপর যদি রাগও করে বা বলতে পারে যে আপনি এত বেশি বুঝেন কেন, তাতে আসলে তো আমার কিছু যায় আসে না। তো হ্যাঁ, অনেকে অভিযোগ করেন যে আমার বিশেষ করে যখন দেখা যায় যে অফিসের টেবিলে কোনো বন্ধু বান্ধব বা ধরেন 4-5 জন কলিগ একসাথে হয়েছে, পুরুষ কলিগ, তো তারা সবসময় আলোচনার একটা মূল উপজীব্য বিষয় থাকে যে আমার বউ এমনিতে ভালো, কিন্তু বিভিন্ন সময় চিল্লাপাল্লা করে, তার চিল্লাপাল্লার জন্য ঘরে থাকা যায় না বা ঘরে যেও শান্তি পাই না। এই বিষয়গুলো হচ্ছে মূল ইস্যু। তো একটা বিষয় আমরা পুরুষ হয়তো বা কখনো এই বিষয়টা নিয়ে এভাবে ভাবে না, কিন্তু আমি যেটা মনে করলাম যে মহিলাটি কর্মজীবী কিংবা তিনি কর্মজীবী নন, তার সমস্ত ধ্যান জ্ঞান তার সংসার বা তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজনের কথা বা তার স্বামী, তার সন্তান, তার শ্বশুরবাড়ির লোকজন, একটা মেয়ে সারাদিন সেই পরিবেশের মধ্যেই থাকে। আর যদি সে কর্মজীবী হয় তো সে অফিস আদালত সব কিছু ছেড়ে, মানে সব কিছু শেষ করে সে যখন বাড়িতে ফেরে, তো তার সংসারের সমস্ত চাপ, তার সমস্ত কাজকর্ম, সমস্ত অন্যদের আবেগ আবদার কিংবা সংসারে বিভিন্ন বড় একটা কাজের ভার তার মাথায় থাকে যে আমাকে বাড়িতে যে এই কাজটা শেষ করতে হবে, বা তার সংসারের চাবির গোছা তো তার কাছে। সো একটা পুরুষ মানুষ মনে করে কি একটা সময়, বেশিরভাগ পুরুষকে আমি দেখেছি এটা মনে করতে যে সংসারে আমার কি কাজ বা সংসারে কি এমন চাপ থাকে যে কারণে যে সেই কাজগুলো শেষ হয় না, বা সেই কাজগুলো এত কঠিন যে একটা মহিলা সেটা কন্ট্রোল করতে পারে না, সেজন্য সে চেঁচামেচি করে, চিল্লাপাল্লা করে। আসলে সংসার সব, আমার মনে হয় যে একটা সংসার সামলানো, একটা সংসারকে গুছিয়ে রাখা, একটা ফ্যামিলিকে মেনটেন করা, সমস্ত কঠিন কাজগুলোর মধ্যে একটা। অ্যাজ এ বউ আমি নিজেও এটা ফিল করি যে আমি যখন চিল্লাপাল্লা করি বা স্বামী সন্তানদের পর যখন চিল্লাই, তখন মনে হয় যে নিশ্চয়ই আমারও তো কোনো অভিযোগ আছে। তো একটা বউয়ের ওরকম অভিযোগ থাকতে পারে, একটা পুরুষের যেমন অভিযোগ আছে বিভিন্ন চাহিদা পূরণের, সে অফিসে কাজ করে, তার কলিগ আছে, ফ্রেন্ড আছে, সে সেখানে সময় দিতে পারছে। কিন্তু একটা নারী যত কিছুই করুক, তার মূল আগ্রহের জায়গা তার সংসারটা, তার ফ্যামিলিটা, সে মন দিয়ে সে সংসারটাকে চালনা করার চেষ্টা করে, এবং সে কখনো চায় না তার সংসারে কোনো খুঁত থাকুক, কোনো কিছুর ঘাটতি থাকুক, কিংবা সে সংসারে সে অবমূল্যায়িত হোক। এই জিনিসটা কখনো একটা মেয়ে বা একটা নারী চাইবে না, সে যত বয়স্ক নারী হোক বা নতুন সংসারে পা দেওয়া একটা মেয়েই হোক। তো যে বউ কেন চিল্লায়, এই যে আপনারা অভিযোগ করেন হাজব্যান্ডরা যে আমার বউ অনেক চিল্লায়, অনেক কথা, মানে আমার উপর খুব জোর জবরদস্তি করে, সে আমার মনে হয় পুরুষরা কখনো এটা বোঝার চেষ্টা করে না যে একটা মেয়ে বা একটা নারী কেন চিল্লায়। ঠিক আছে, তার অভিযোগ শুধু চিল্লায়, কিন্তু চিল্লানোর কারণটা সে আসলে কখনো খুঁজে বের করে না। একটা বিষয় মনে রাখবেন যে একটা পুরুষ যখন বাইরে কাজ করে, তাকে পুরো অফিসের দায়িত্ব নিতে হয়, এটা তার একটা স্ট্রেসের বিষয়। একটা মেয়ে যখন একটা সংসার পরিচালিত করছে, তার 24 আওয়ার্সের ডিউটি, উইদাউট ঘুম তাকে পুরো সংসারটা ম্যানেজ করতে হয়। অ্যাজ এ ম্যানেজার বা ব্যবস্থাপনার একটা বড় ইস্যু, তাকে পুরো সবার আবদার, সবার পছন্দ অপছন্দ, সংসারে কে কী খাচ্ছে, কে কী পড়ছে, কোন জিনিসটা কোথায় রাখা হচ্ছে, বা খরচ চালানোর বিষয়টাও যদি মনে করি যে পুরো মাসটা তাকে চালাতে হয়, এগুলো বিভিন্ন বিষয় একটা নারীর মাথায় কিন্তু সবসময় হিট করে। ঠিক আছে, স্বাভাবিকভাবে সে খুব উত্তেজিত থাকছে, বা কাজের চাপ বা মেন্টাল স্ট্রেস
নিয়ে সে যখন কাজগুলো করে বা তার সংসারে কোনো ঘাটতি থাকে সে স্বাভাবিকভাবে সে খুব উতলা এবং সে খুব মানে কী বলবো, সময়ের সাথে সাথে তার মেন্টালিটি খুব ইনস্টেবল হয়ে যেতে থাকে। তো সেই কারণে একটা মেয়ে যখন চিল্লায় সংসারে বা আপনার উপর কোনো কারণে তোড়জোড় করে একটা পুরুষের উপরে, তো আপনার বোঝা উচিত বা একটা পুরুষের বোঝা উচিত যে নিশ্চয়ই চেঁচামেচির পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ, শুধু যে একটা নারী ভালো খাবার বা সোনা গয়না বা ঘুরতে যাওয়া এই কারণে চিল্লাপাল্লা করে তা কিন্তু না। সবারই জীবনের শখ আহ্লাদ আছে। একটা নারীর আপনি যদি তাকে পর্যাপ্ত সময় না দেন বা তার সংসারে যদি কোনো ঘাটতি থাকে সে স্বাভাবিকভাবে সে মানে হাইপার হয়ে যাবে, কারণ তাকে তো সংসারটা মেনটেন করতে হয়। আপনাকেও একটা পুরুষকে একটা নারী বাসায় বসে বলে না যে আমাকে পরিচালনা করে, আমাকে সব কিছু চাপায় দেয়, ব্যাপারটা তা না। আপনার ভালোর জন্যই কিন্তু আপনাকে মানে বিভিন্ন নির্দেশনা দেওয়া থেকে শুরু করে বা আপনাকে পরিচালনা করার একটা বিষয় আছে, যেটা আপনি আপনার পুরুষতান্ত্রিক মন আপনাকে বলে যে আপনার উপর চাপাই দিচ্ছে। আসলে ব্যাপারটা তা না, সে আপনার পার্টনার। সে আপনার ভালো চাইতে গিয়ে দু চারটা উত্তেজিত হয়ে কথাবার্তা বলতেই পারে। আর যেটা মূল কথা আমি বলছিলাম যে বউয়ের চিল্লানিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এমন না ব্যাপারটা, আপনাকে এই জিনিসটা ফেস করতে হবে। আপনি যেমন রেগে গেলে ছেলেপেলের উপর চিল্লান, বউয়ের উপর চিল্লান, আপনার ওয়াইফও সমান অধিকার আছে বা তার একটা দাবির জায়গা হচ্ছে তার স্বামী, তার সংসারটা সবচেয়ে বড় দাবি হচ্ছে তার সংসার এবং স্বামী। তো তাদের সাথেই যদি সে একটু তার দাবির কথা বা তার সমস্যাগুলো যদি একটু চিৎকার করেই বলে, সেটাকে চিল্লানো না ভেবে তার সমস্যাগুলো বা তার কোথায় ঘাটতি থাকছে সেই বিষয়গুলো আমার মনে হয় একটু ক্ষতি দেখতেই পারেন আপনারা। এতটা মানে শো অফ করে বলার কিছু নেই যে আমার বউ আমার উপর 24 ঘন্টায় চিল্লায়। তো আজকে আর কথা বাড়াবো না। আমি এই কথাগুলো নিজে থেকে উপলব্ধি করেছি এবং আমার কাছে বিভিন্ন জায়গায় দেখি যে সে তার বউ সব কিছু ভালো বলতেছে কিন্তু বউ সবসময় চিল্লাপাল্লা করে। এটা নিয়ে তার খুব মানে মানে মন খুশি না, সে খুব নাখুশ হয়ে থাকে বউয়ের প্রতি। তো আপনারা চেষ্টা করেন বউয়ের আপনার স্ত্রীর কোন বিষয়গুলোর জন্য সে বেশি চিল্লাপাল্লা করতেছে সেই বিষয়গুলো দেখেন, যদি আপনি নিজে মিটমাট করতে পারেন কিনা বা তার শখ আহ্লাদ চাহিদা, তার ঘাটতি, তার সংসারে তার অ্যাটেনশন, এগুলো বিষয় যদি আপনি একটু খতিয়ে দেখেন তাহলে আপনার এই চিল্লানোটাকে কখনো অযৌক্তিক মনে হবে না। ঠিক আছে, আজকে কথা বলবো না, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার নতুন কোনো একটি টপিকে আপনাকে জ্ঞান দিতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।